আপনারা সকলেই জানেন সারা বাংলাদেশে এই মুহূর্তে কোটা বিরোধী যেই ছাত্র আন্দোলন চলছে, সেই আন্দোলনের সাথে আমরা সকলেই সংহতি প্রকাশ করেছি। কিন্তু পরিবেশ এবং পরিস্থিতিটা এখন এমন জায়গায় চলে গেছে যে শুধু সংহতি প্রকাশ করে যদি এই অডিটোরিয়ামে বসে থাকি, এসি হলরুমে বক্তব্য রাখি, আমার বাসভবনে ঘুমাই, তাহলে আর হবে না। ছাত্রদের নিরাপত্তার জন্য, তাদের দাবির প্রতি সমর্থন জানানোর জন্য, তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করে কাঁধে কাঁধ রেখে রাজপথে নামার সময় বাংলাদেশের সকল অভিভাবক এবং সকল রাজনৈতিক দলের জন্য এখন দায়িত্ব হয়ে গেছে। আমরা সেই দিন দাঁড়িয়ে বক্তব্য করছি যার আগের দিন তরতাজা 7টি প্রাণকে পুলিশ এবং ছাত্রলীগ মিলে হত্যা করলো। আমরা সবাই জানি গতকাল এক এক করে 7 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। এর মধ্যে আপনারা দেখেছেন, আমি মনে করি মোস্তফা জামাল হায়দার ভালো বলতে পারবে, কিন্তু 69-এর গণ অভ্যুত্থানে, 71-এর মুক্তিযুদ্ধে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের যে স্পৃহা ছিল, সেই স্পৃহা আমি গতকালকে দেখতে পেরেছি। আপনারা সবাই দেখেছেন, আবু সাইদ আমার শহীদ ভাই 2 হাত প্রসারিত করে পুলিশকে বলছিল, প্রয়োজনে গুলি চালাও, রাজপথ ছাড়বো না, কোটা বিরোধী আন্দোলন চলবে, কোটা সংস্কার করতে হবে। স্বল্প দূরত্ব থেকে তাকে গুলি করা হলো, তিনি শহীদ হলেন। এটাই ছাত্রদের সাহস, এটাই ছাত্রদের স্পৃহা, এটাই আন্দোলনের মেরুদণ্ড। ওই ছাত্রলীগের মেরুদণ্ডহীন আন্দোলন নয়, বাংলার সাধারণ ছাত্রদের আন্দোলন। আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান বলেছিলেন, বাঘে ধরলেও ছাড়ে, ছাত্ররা ধরলে ছাড়ে না। এবার ছাত্ররা ধরেছে, ইনশাআল্লাহ শেখ হাসিনা লেজ গুটিয়ে পালাবে, বাংলাদেশকে আবার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা হবে। কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কার করার কথা বলা হচ্ছে। আমি বলতে চাই, কোটা সংস্কারের সাথে সাথে রাষ্ট্র সংস্কারও এখন জাতির দাবি। কোটা সংস্কার আন্দোলনে আমরা সবাই নামবো, ইনশাআল্লাহ রাষ্ট্র সংস্কার করে ঘরে ফিরব। রাষ্ট্র সংস্কার বলতে আমরা কি বুঝি, এটাও ক্লিয়ার হওয়া দরকার। ফ্যাসিস্ট শেখ হাসিনা সকল সমস্যার মূলে, আপনি ব্যানারে দেখেন অনেক বিষয় আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের বাইরে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করে দেওয়া হচ্ছে, মানুষের ভোটের অধিকার নাই, মানুষের বাক স্বাধীনতা নাই, মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কথা বলতে পারছে না। শেখ হাসিনা ভারতে যে দিল্লির সাথে গোলামি চুক্তি করছেন, ভারতের রেল করিডর হিসেবে বাংলাদেশকে ব্যবহার করাতে চাচ্ছেন। আমরা সকল সমস্যার থেকে মুক্তি চাই। আমরা কোটা সংস্কারের সাথে সাথে রাষ্ট্র সংস্কার করতে চাই, এবং শুধুমাত্র শেখ হাসিনা ওয়াজেদের পতনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভব। অতএব শপথ গ্রহণ করতে হবে, কোটা সংস্কারের আন্দোলনে নামবো, ইনশাআল্লাহ শেখ হাসিনাকে বিদায় করে রাষ্ট্র সংস্কার করেই ঘরে ফিরবো, এর আগে না। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আমার দেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী কিভাবে কুরুচিপূর্ণভাবে ছাত্র আন্দোলনের দেশের সাধারণ ছাত্রদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেছেন। তার পক্ষে সাফাই গাওয়ার জন্য অসংখ্য মন্ত্রীরা নেমে পড়েছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষ রাজাকার নয়। ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি 2024 সালের রাজাকার, কারণ 2024 সালে এসে আপনি রাজাকারি করে এই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চাইছেন। অতএব আপনি 2024 সালের রাজাকার, আমরা রাজাকার।